এই যে একটা বিশাল পরিবর্তন রাজনৈতিক প্রেক্ষাপটে বলবো, তো এই পরিবর্তনটার কিছু প্রভাব তো অবশ্যই আমাদের এবার বর্ষবরণেও পড়েছে। আপনারা সবাই জানেন হয়তোবা যে গত ৩ দিন আগে আমাদের চারুকলার ক্যাম্পাসে অগ্নিসংযোগও হয়েছে। তো এত প্রতিকূলতার পরে আমরা যে শেষ পর্যন্ত একটা আনন্দ শোভাযাত্রা করতে পারছি, এটাই আসলে অনেক বড় বিশাল একটা ব্যাপার। আচ্ছা, গত বছর পহেলা বৈশাখ আর এই বছর পহেলা বৈশাখ এর মধ্যে পার্থক্যটা কি দেখছেন? পার্থক্য আসলে প্রতি বছর একটু জনসমাগম বেশি হয়। এবার নিরাপত্তার খাতিরে এখানে একটু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আ একটু একটু জনসমাগম কিছুটা কম আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, যেটা হলো যে এই যে ফেসিবাদের যে ব্যঙ্গচিত্র বানানো হলো, এটা একবার পুরানো হলো আবার বানানো হলো, এটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা আসলে প্রথমত তো মনোবল হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার যে আমরা একটা স্ট্রাকচার যখন ক্রিয়েট করি এটা অনেকটা সময় নিয়ে করা হয়। তো যেই টিমই ক্রিয়েট করেছিল এবারের স্ট্রাকচারটা হঠাৎ করে এটাতে অগ্নিসংযোগ হয়ে যাওয়া তো আসলে সবাইকে বিষণ্ণ করে দেয়। যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রেষারেষির রাজনীতির পছন্দ করি না, তারপরেও বলবো যে যেহেতু একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে এটাতে অগ্নিসংযোগ না হলেও পারতো। আচ্ছা, তো এই বাঙালি বা বাঙালি ঐতিহ্য কিভাবে ধারণ করতে চান? মানে আজকের একদিনের মাধ্যমে? আসলে আজকে এখানে বর্ষবরণ যদি বলি যে অনেক অনেক মানুষ একসাথে কিন্তু আমরা আনন্দ শোভাযাত্রা উদযাপন করছি। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, এক একজনের মন মানসিকতাও এক এক রকম। তো আমরা যে সবাই একসাথে আনন্দ উদযাপন করছি এটা যেন সারা জীবন থাকে, মানে আমরা যেন সবাই একসাথে মিলেমিশে সুখ আনন্দ সব কিছু ভাগাভাগি করে নিতে পারি। এখন যেমন কালচারাল চেঞ্জের কারণে যে আমরা হ্যাপি নিউ ইয়ার খুব হঠাৎ করে পালন করি, আতশবাজি হয়, কিন্তু আগে সেই ঐতিহ্য নাই। বাংলা বর্ষবরণ যে এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটার পিছনে কারণ কি আছে? আমাদের এই যে মঙ্গল শোভাযাত্রা বা এখন নতুন নামকরণ করা হয়েছে আনন্দ শোভাযাত্রা, এটা তো আসলে বাঙালির নিজস্ব ঐতিহ্য। আমি যদি হ্যাপি নিউ ইয়ারের কথা বলি এটা কিন্তু আমাদের কালচারের না, এটা বাংলাদেশিদের না, আমরা পশ্চিমা দেশগুলো থেকে ফলো করে করি। এবং এই যে আতশবাজি হয় প্রতি বছর কিন্তু এই আতশবাজির কারণে অনেক পাখি মারা যায়। তো আমি ব্যক্তিগতভাবে নিউ ইয়ার সেলিব্রেশন পছন্দ করি না। আমার মনে হয় সবারই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আতশবাজি বা বিকট শব্দ এগুলো কিন্তু অনেক নিরীহ প্রাণ নিয়ে নেয়। তো আমরা যেটা করতে পারি, যেমন এইখানে যে এই শোভাযাত্রাটা হচ্ছে এটাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না, আমরা সবাই আনন্দ করছি, অনেক কালারফুল একটা র্যালি বের হচ্ছে এবং এটা আমাদের নিজস্ব। আমার মনে হয় এরকম হওয়া উচিত উৎসব আনন্দগুলো, যেন কারো ক্ষতি না হয়। আচ্ছা, কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আমি এমন বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে এই যে বললাম সবাই মিলে একসাথে সুখে থাকতে চাই, একটু শান্তি চাই। দেশে ক্রমাগত গত কয়েক মাসে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আমরা চাই না। আমরা সবাই একসাথে মিলেমিশে একটু সুন্দর শান্তিতে থাকতে চাই। থ্যাংক ইউ।